গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গতকাল আমরা ভর্তি পরীক্ষা 2016-র দ্বিভাষাকার বাংলা গণিত করেছিলাম। আজকে আমরা 2016-র দ্বিভাষাকার ইংলিশ ভার্সনের অঙ্কগণিত করব। আমি অনেকবার বলেছি যে রেসিডেন্সিয়াল মডেল স্কুলে বাংলা ভার্সন ইংলিশ ভার্সন একই প্রশ্ন হয়, শুধু ট্রান্সলেট করে অঙ্কটা একটু ট্রান্সলেট করে দেয়, আর বাংলা ইংলিশ একই। কালকে আমরা বাংলা শেষ করেছি, আজকে আমরা গণিত ক্লাস অর্থাৎ ইংলিশ ভার্সনের 2, 3, 4, 5 শেষ করব। সলিউশন নাম্বার 2। সলিউশন নাম্বার 2, Rohim weighed some quantity of rice. He used 2 weights of 2 kilogram, 2 weights of 500 grams, and 3 weights of 100 grams. What was the weight of that quantity of rice? রহিম কিছু চাল মেপেছিল। সে 2 কিলোগ্রামের বাটখারা, 2টা 500 গ্রামের বাটখারা এবং 3টা 100 গ্রামের বাটখারা ব্যবহার করেছিল। ওই চালের ওজন কত? অনেক বাচ্চারাই বাটখারা অর্থাৎ ওয়েটটা কি সেটা তারা জানে না। কোনো কিছু ওজন করার জন্য আমরা স্কেলের এক পাশে বাটখারা দেই আর অন্য পাশে যে জিনিসটা ওজন করব সেটা দেই, এবং ওই জিনিসের ওজন কতটুকু তা আমরা এই বাটখারা দিয়েই কি করতে পারি, প্রমাণ করতে পারি। কিন্তু দুঃখের বিষয়, অনেক বাচ্চারাই আপনারা এই বাটখারা কি সেটা জানেন না। সেজন্য এই 82 পৃষ্ঠায় আপনারা দেখবেন এখানে 50 গ্রামস, 20 গ্রামস, 10 গ্রামস, 5 গ্রামস এই প্রকার যে ছবিগুলি রয়েছে এগুলি বাটখারা। যদিও আজকাল ডিজিটাল স্কেল এক পাশে জিনিস দেয় আর এক পাশে নাম্বার উঠে, কতটুকু কত দাম সব উঠে, কিন্তু এগুলি হলো বাটখারা। এগুলি আমরা চিনব। আর এখানে দেখেন 81 পেজে এক লোক আলু মাপতে আছে। এটা হলো দাড়িপাল্লা বলা হয়, দাড়িপাল্লা আমরা বলি স্কেল। এক পাশে বাটখারা দিয়েছে আর এক পাশে আলু দিয়েছে। এই যে এটা হলো ডিজিটাল, এইগুলি ডিজিটাল, আর এইগুলি হলো আগে আমরা নিক্তি, তারপরে এটা ছোট জিনিস মাপার জন্য এটা হলো নিক্তি, অর্থাৎ সোনা রূপা এগুলি মাপার জন্য সোনার দোকানে এগুলি দেখা যায়, আর এগুলি বড় বড় মুদি দোকানে গ্রোসারি শপে দেখা যায়। এই বাটখারা 10 কেজি, 15 কেজি, 100 কেজি ইত্যাদির বাটখারা রয়েছে। তাইলে সে কি ব্যবহার করছে? 2 weights of 2 kilogram, 2 কিলোগ্রাম অর্থাৎ 2 into 2, 2টা 2 কিলোগ্রামের বাটখারা। এখানে আমরা লিখব কিলোগ্রাম আর এখানে লিখব গ্রাম।
তাহলে 4 কিলো, এখানে জিরো দেন, 3টা জিরো দেন, কারণ আমরা জানি 1 কিলো সমান 1000 গ্রাম। তাহলে সে কি ব্যবহার করলো? 2 কিলোগ্রামের বাটখারা ব্যবহার করছে, অর্থাৎ 4 কিলোগ্রাম। তারপর ব্যবহার করছে 2 weights of 500 grams, 2 weights of 500 grams, তাহলে 2 into 500, 500 into 2 কত? 1000 grams, it means 1 kilo. ক্লিয়ার? 500 গ্রামের 2টা, তাইলে হলো 1000 গ্রাম, 1000 গ্রামে 1 কিলো, আমি কিলোর ঘরেই লিখলাম 1। আবার কি ব্যবহার করছে? 3 weights of 100 grams, 3 weights of 100 grams, 3টা 100 গ্রামের বাটখারা ব্যবহার করছে, তাহলে 300, এখানে 300 গ্রামসে আমি লিখলাম। তাহলে ওজন কত? 5 কিলোগ্রামস, 300 গ্রামস। ক্লিয়ার? বলছে what was the weight of that quantity of rice? কোয়ান্টিটি, ওই পরিমাণ চালের ওজন কত ছিল? আপনি এবার আনসারটা লিখবেন। কি লিখবেন? weight of that quantity, weight of that quantity of rice was 5 kilograms, 300 grams. Clear? Good. আশা করি সবাই বুঝতে পেরেছেন। একটা বিষয় আপনাদের আমি একটু বলে রাখছি। আমরা জানি যে আমাদের মেইন বই, সাধারণত মেইন বইয়ে যে সমস্ত বানানগুলি থাকে, আমরা ধরে নেই এই বানানগুলি কারেক্ট, কিন্তু দুঃখের বিষয় এই মেইন বই তো মাঝে মাঝে 2-1টা বানান ভুল আছে। যেমন এখানে 81 পেজে কিলোগ্রাম, KILLOGRAM, এই ডাবল এল হবে না, একটা এল হবে। এটা আপনারা ঠিক করে নেবেন। অনেক বাচ্চা কাচ্চাই বলবে যে স্যার এখানে তো কিলোগ্রাম KILLOGRAM, 2টা এল না, একটা এল। কিলোগ্রামে একটা এল, আপনারা একটা এল কেটে দেবেন। এবং আমি ইংলিশ বইতেও দেখেছি কয়েকটা বানান ভুল আছে, সেটা আমি ঠিক করে দিব ইংলিশ ক্লাসে। ওকে, এবার নাম্বার 3, সলিউশন নাম্বার 3, solution number 3. Mr. Aziz sold 50 kg of rice at টাকা 30 per kg. আজিজ সাহেব তিনি কি করলেন? 50 কেজি চাল বিক্রি করলেন 30 টাকা কেজি দরে, প্রতি কেজি 30 টাকা দরে। 5 কেজি অনিয়ন পেঁয়াজ বিক্রি করলেন 25 টাকা কেজি দরে, 5 কেজি। এবং 17 কেজি গম বিক্রি করলেন 17 পার কেজি।
he deposited an amount of taka 900 to a saving bank from the fund of trading. তিনি যে বিক্রি করার পর যে টাকাটা পেলেন প্রাপ্ত টাকা থেকে 900 টাকা তিনি ব্যাংকে রাখলেন। হাউ মাচ উইল বি লেফট উইথ হিম, তার কাছে আর কত টাকা বাকি থাকবে? মিস্টার আজিজ সাহেব 50 কেজি চাল বিক্রি করছেন 30 টাকা প্রতি কেজি দরে, 5 কেজি পেঁয়াজ বিক্রি করছেন 25 টাকা দরে এবং 17 কেজি গম বিক্রি করছেন 17 টাকা কেজি দরে। এটা বিক্রি করার পর যে টাকাটা তিনি পেয়েছেন সেখান থেকে 900 টাকা তিনি ব্যাংকে রাখছেন। তাহলে ব্যাংকে রাখার পর তার কাছে আর কত টাকা থাকবে? ক্লিয়ার? তাহলে আমরা দেখি রাইস বিক্রি করছেন। সলিউশন রাইস আপনি যত সংক্ষেপে করতে পারবেন, কারণ আপনার সময় খুব কম। রাইস 50 কেজি টাকা 30 পার কেজি। তাহলে 50 ইন্টু 30 কত টাকা? 3 5 15, 1500। ক্লিয়ার? তারপরে বিক্রি করছে অনিয়ন কয় কেজি? 5 কেজি। কত টাকা? 20 টাকা পার, 25 টাকা পার কেজি। তাহলে কত হবে? 5 into 25, 5 5 25, 1 to 5। এবং হুইট গম বিক্রি করছে 17 কেজি টাকা 17 পার কেজি। 17 into 17 আমরা এটা একটু আলাদা মাল্টিপ্লাই করি। 17 into 17, 7 7s are 40, 9, put down 9 carry 4, 7 are 7, 8 9 10 11, 1 left, 17 1s are 17, 8 289 টাকা 289। নাও এইগুলি বিক্রি করার পর সে কত টাকা পাবে? Let us add 9 plus 5, 9, 10, 11, 12, 13, 14, put down 4, carry 1, 8 1 9, 10, 11, put down 1, carry 1, 5 1 6, 7, 8 9 1, 1914। After selling 50 kg rice, 30 taka per kg, 5 kg onion, 25 taka per kg, and 17 kg of wheat, 17 taka per kg. Total 1914, 1914 টাকা সে কি করলো? পেল বিক্রি করার পর এই তিনটা জিনিস। এখন সে কি করলো? এটা তার টোটাল টাকা, টোটাল অ্যামাউন্ট। হি ডিপোজিটেড কত? হি ডিপোজিটেড টু দ্য ব্যাংক। ব্যাংকে সে জমা করলো 900, 4101 টাকা। 1014 কত টাকা? হাউ মাচ টাকা উইল বি লেফট উইথ হিম? টাকা 1014 উইল বি লেফট উইথ হিম। আপনার যদি সময় না থাকে জাস্ট আপনি লিখবেন আনসার 1014, 1014 টাকা লেফট। ক্লিয়ার? Let us see number 4. Solution number 4.
একটু ভালো করে দেখবেন। এই দুটো অঙ্ক আমরা বাইরে থেকে পেয়েছি, বাকি দুটো বইয়ের অঙ্ক। Subtract 18 from 35। আমি কালকে বলে দিয়েছিলাম, আপনারা এটা দেখে নেবেন বই থেকে। Subtract 18 from 35, এটা 30 পৃষ্ঠায় আছে অঙ্কটা, একদম হুবহু। কিন্তু আপনাকে বলছে সাবস্ট্রাক্ট করবেন উইথ এক্সপ্লানেশন, ব্যাখ্যা দিয়ে। ব্যাখ্যা ছাড়া আপনি করতে পারবেন না। আপনার সময় থাকলে 1 2 3 4 5 পাঁচটাই আপনি বিয়োগ করবেন, আর যদি না সময় থাকে তাহলে শুধু এক্সপ্লানেশনটা এবি আকারে দিয়ে যাবেন। আমরা লিখি 35 minus 18, এই তো। এখানে বলছে subtract 18 from 35 with explanation। পাশে দেখবেন এক্সপ্লানেশনটা লেখা আছে। আমরা বলছে লাইন আপ দ্য নাম্বারস ভার্টিক্যালি ইন ইচ প্লেস। আমরা এখানে লিখব উই উইল লাইন আপ, we will line up the numbers কিভাবে? vertically in each place। এক নাম্বার ব্যাখ্যা দিলাম, বলছে we will, এখানে we will নাই, বলছে আমরা যখন লিখব আমরা we will line up the numbers, আমরা এই নাম্বারগুলি সংখ্যাগুলি লাইন আপ করব ভার্টিক্যালি, খাড়াভাবে, in each place। এই যে এটা হলো খাড়াভাবে আমরা লাইন আপ করলাম। এটা হলো ওয়ান্স প্লেস, এটা টেন্স। নাম্বার বি, এখন আমরা কি করব? we will calculate the one place। আমরা লিখব we will calculate the ones place। আমরা ওয়ান প্লেস ক্যালকুলেট করব, কিন্তু আমরা 5 থেকে 8 মাইনাস করতে পারি না। এখন আমরা লিখব we cannot, আমরা পারি না subtract, we cannot subtract 8 from 5। আমরা 5 থেকে 8 সাবস্ট্রাক্ট করতে পারি না। তাহলে কি করব? so we will move, আমরা সরাবো। কি সরাবো? 110 from কোত্থেকে? tens place to ones place। বলছে আমরা we will calculate the one place, আমরা ক্যালকুলেট করব। এখন we cannot subtract 8 from 5, আমরা 5 থেকে মাইনাস করতে পারি না। so we will move 110 from 10 place to 1 place। আবার এখানে লিখব এখান থেকে 3 থেকে 1 সরালে এখানে 2 থাকবে, এখানে 10। ক্লিয়ার? এখন আমরা কি করব? এই 10 আর 5, এটা হলো সি 15, এই 1 আমি বড় করছি 110 from 10 place to 1 place। 10 প্লেস বলতে 10, আর আপনার আছে এই 5। 15 থেকে আপনি 8 মাইনাস করেন, কত থাকবে? 7। এই 7 আপনি এখানে লিখবেন। 3 নম্বরে আপনি কি করবেন?
এটা হলো 2, 35, 18। এগুলি যদি আমরা সময় থাকে তাহলে আমরা করব, আর সময় না থাকলে শুধু একবারেই করে দেব। এটা করলাম, ক্লিয়ার? এবার আমরা ডি, ক্যালকুলেট, উইল ক্যালকুলেট 10 প্লেস। উইল আমরা এখন কি করব? ক্যালকুলেট টেন্স প্লেস। আমরা এখন 10 প্লেস ক্যালকুলেট করব। 10 প্লেসে কি আছে? 10 প্লেসে আছে এখানে আছে 2, এখানে আছে 2 মাইনাস 1, 1। ক্লিয়ার? তাইলে লাস্ট হলো 35, 18। আমি আপনাদের বারবার বলছি, যদি আর সময় থাকে এগুলি করব, আর সময় না থাকলে করব না। সময় না থাকলে একটা এখানে শুধু লিখে যাব, আর এই একটাই করে যাব সব। তাহলে কত হইল? 35 মাইনাস 18 সমান 70। আপনার উত্তর হবে 70। এটা হলো আপনার এক্সপ্লেনেশন। সাবট্রাক্ট 18 ফ্রম 35, 35 থেকে 18 মাইনাস করেন উইথ এক্সপ্লেনেশন। এখানে কিন্তু আরো কয়েকটা প্লাসও আছে, আপনারা দেখবেন। 2 বার প্লাস আসছে, আর 2 বার এখানে আসছিল add 28 with 15 with explanation 21 এ এডিশন সাবট্রাকশন যে কটা অঙ্ক আছে ঠিক এক্সাক্ট এক্সপ্লেনেশন দিয়ে আমাদের শিখতে হবে। সো we will line up the number vertically in its place. Numbers. B, we will calculate the one place. We cannot subtract 8 from 5, so we will move 110 from 10 place to 1 place. 15 থেকে 8 চলে গেলে 7, আমরা এখানে দেখাবো। We will calculate 10 place. 10 place 2 থেকে 1 গেলে 1, 35 minus 18, 17। যদি আমাদের সময় থাকে তাহলে আমরা এই 1, 2, 3, 4, 5টা দেখাবো। আর যদি সময় না থাকে আপনি এখানে লিখবেন একটাই করবেন, আর এইগুলি করবেন না, একটাই করে দেবেন যদি সময় না থাকে। তবে এটা করতে পারলে এটা করতে বেশি সময় লাগার কথা না, আপনার একটা পেজ লাগবে। তবে ওখানে পেজের কোনো প্রশ্ন নাই, আপনাকে পেজ দেওয়া হবে যতটুকু লাগে। লাস্ট, হাউ টু ইউজ এ রুলার। এটা অনেকবার এসেছে, আমি এটা আপনাদের বলেছি। এটা 80 পেজ, এটার এখানে লেখার দরকার নেই। হাউ টু ইউজ এ রুলার, প্লেস দ্য জিরো এন্ড অফ ইউর রুলার at the end of your object. আপনি এখানে লিখবেন we will place the zero end of our ruler at the end of our object. We will look at the opposite side of the object we are measuring and read the number on our ruler that is alongside the object. If the length of the object comes between two numbers, then we will take the nearer number. Just we কথাটা লিখবেন। এটা আপনাদের যে শীট আমি প্রশ্ন উত্তরে দিয়েছি সেখানে রয়েছে, বইতে রয়েছে, বারবার আপনাদের বইতে আমি ঠিক করে দিয়েছি। এটা একদম মুখস্থ করে ফেলবেন। এই ছিল আমাদের 2016 ইংলিশ ভার্সনের ম্যাথস ক্লাস। আমরা 2019, 2018, 2017, 2016 অর্থাৎ 4, 4, 8, 12 বছরের প্রশ্ন আমরা সলভ করলাম। রেসিডেন্সিয়ালের সকাল বিকাল আর সেন্ট জোসেফের সকাল। আমরা 2015 পর্যন্ত করব। আমি বারবার বলেছিলাম 15 বছরের প্রশ্ন সলভ করব, আর 2015 প্রশ্ন সলভ করব। প্রথম করব
সেন্ট জোসেফ স্টাইলের 150 মার্কের। তবে তার পূর্বে আমি দুটো ক্লাস নিব, একটা ম্যাথস ক্লাস আর একটা ইংলিশ গ্রামার ক্লাস, যেখানে একটু আপনাদের ধারণা দেওয়া দরকার বলে মনে করছি। সেই জন্য একটা অঙ্ক ক্লাস আর একটা ইংলিশ ক্লাস নিব, তারপরে আমি 15 সলভ করব। এরপরে আমাদের রিভিশন ক্লাস শুরু হবে। আপনারা আশা করি 10 নম্বর বই কোচিং থেকে নিচ্ছেন, এবং আমি বারবার অনুরোধ করছি 15 আমাদের সলভ করার পর আপনারা যারা বেতন পরিষ্কার করবেন বা করেছেন তারাই শুধু পরবর্তী ক্লাস দেখবেন। 2015 পর্যন্ত আমি আপনাদের সুযোগ দিব, এরপরে আর সুযোগ দিতে পারবো না। এবং মডেল টেস্টও শুধু যারা বেতন ক্লিয়ার করবেন তারাই দেওয়ার যোগ্যতা অর্জন করবেন। ধন্যবাদ।